শুভ সন্ধ্যা। কবুতরকে শ্রদ্ধা জানাতে আমি আজ গঙ্গা জলেই গঙ্গা পুজো করব। তাই আমার শ্রদ্ধাঞ্জলিতে থাকছে কবিগুরুর কবিতা শ্যামলী কাব্যগ্রন্থ থেকে আমি আমারই চেতনার রঙে পান্না হলো শুধু চলে উঠল রাঙা হাতে। আমি চোখ মেললুম আকাশে, জ্বলে উঠল আলো উঠে পশ্চিমে। গোলাপের দিকে চেয়ে বলল সুন্দর সুন্দর রসে। তুমি বলবে এ যে কত কথা, এ কবির বাণী নয়। আমি বলবো এ সত্য, তাই এ কাব্য। এ আমার অহংকার, অহংকার সমস্ত মানুষের হয়ে। মানুষের অহংকার বটে বিশ্বকর্মার বিশ্বসে। তত্ত্বজ্ঞানে লাভ করছে নিঃশ্বাসে প্রশ্বাসে। না না না, না পান্না, না চুনি, না আলো, না গোলাপ, না আমি, না তুমি। ওদিকে অসীম যিনি, তিনি স্বয়ং করেছেন সাধনা মানুষের সীমানায়। তাকেই বলে আমি। সেই আমির গহনে আলো আধারের পুত্র সঙ্গম। দেখা দিল জেগে উঠল রস। না কখন ফুটে উঠে হলো হ্যাঁ মায়ার মন্ত্রে, রেখায়, রঙে, সুখে দুঃখে। একে বলো না তত্ত্ব। আমার মন হয়েছে পুলকিত বিশ্ব আমির রচনার আসরে। হাতে নিয়ে তুলে পাত্রে দিয়ে পণ্ডিত বলছে পুরো চন্দ্রটা নিষ্ঠুর চতুর হাসিটা মৃত্যুদের মতো পুরী মেরে আসছে সে পৃথিবীর পাদরের কাছে। একদিন থেকে চরম টান তার সাগরে মর্তলোকে মহাকালের নূতন খাতায় পাতা চুড়ে নামবে একটা শূন্য। ঘিরে ফেলবে দিন তাদের জনপদ। মানুষের কীর্তি হারাবে অমরতা। তার ইতিহাসে দেবে দেবে অনন্ত রাত্রি কালিনী। মানুষের যাবার দিনের চোখ বিশ্ব থেকে নিকিয়ে নেবে রং। মানুষের যাবার দিনের মন ছানিয়ে নেবে রং। শক্তির কম্পন চলবে আকাশে আকাশে, চলবে না কোথাও আর। বিনাহীন সহায় যন্ত্রের আগুন নাচবে, বাজবে না সুর। সেদিন পবিত্রহীন বিধাতা একা রবেন বসে বিজ্ঞানহীন আকাশে। তখন বিরাট বিশ্বভুবনে দূরে দূরান্তে অনন্ত অসংখ্য লোকে লোকান্তরে এ বাণী ধ্বনিত হবে না কোনোখানে। তুমি সুন্দর, আমি ভালোবাসি। বিধাতাকে আবার বসবেন সাধনা করতে যুগ যুগান্তর ধরে। প্রলয় সন্ধ্যায় ঢপ করবে কথা কও, কথা কও। বলবে বলো তুমি সুন্দর, বলবে বলো আমি ভালোবাসি, আমি ভালোবাসি, আমি